আজকে আমরা আসি একটা বিজ্ঞানী গ্রাহকের বাসায় সার্ভিস করতে। আসসালামু আলাইকুম। আজকে সকালে চলে যাচ্ছি বাড়িবাঁকা গ্রামে। গতকাল রাত্রে আমাদের এক গ্রাহক কল করে বলে ওনার ইন্টারনেট চলতেছে না। তো আমরা সকালে উঠেই চলে আসলাম, এই যে ছাদের উপরে রাউটার। তো আমরা চলে আসলাম গ্রাহকের বাসার ছাদের উপরে। তো ছাদের উপরে এসে দেখি এইখানে যে রাউটার অনু আছে, তার অনুতে কোনো লেজার পাচ্ছে না। তো প্যাসকটে কোনো লেজার নাই, এই জন্য আমরা হোম টিজু বক্সটা খুলি। খোলার পর দেখি এখানে ফাইবারের কোর ভেঙে পড়ে আছে। তো যাই হোক, যেহেতু ফাইবারের কোর ভেঙে গেছে, আমি নতুন করে ফাইবারটা কেটে নিলাম এবং কাটার পর আবার নতুন করে ফাইবারটা প্যাসকটের সাথে সংযোগ করে নিচ্ছিলাম। আমাদের সংযোগটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি টিজো বক্সটা সুন্দর করে এখানে আটকে নিচ্ছিলাম। এরপর লেজার চেক করে দেখি এখানে লেজার আছে -19। তো যাই হোক, এখানে আমাদের লাইনটা ঠিক করা হয়ে গেছে। এরপর এখানে দেখি এই গ্রাহক হচ্ছে মহাবিজ্ঞানী। উনি টিনের ঢপ ফোটা করছে, ফোটা করার পর ওইটার ভিতরে রাউটার এবং অনু রেখে দিয়েছে এবং বাঁশের সাথে পাটের দড়ি দিয়ে বেঁধে দিয়েছে। ছাদের উপরে প্রথমে মাল্টিপ্লাগটা ফেলে রাখছে, তার উপরে বাঁশের সাথে এই যে রাউটার অনু এইভাবে বেঁধে রাখছে আর কি। তো যাই হোক, এনাকে আমরা নিষেধ করি কিন্তু উনি শোনে নাই। তো ওনার এই রাউটারে সিঙ্গেল ব্যান্ড ফ্রিকোয়েন্সিটা ওনার মোবাইলে কানেক্ট ছিল। তো এটাতে আমরা নেট চেক করে দেখি এখানে মাত্র 25 Mbps উঠতেছে। এরপর আমরা রাউটার অনুটা সুন্দরভাবে দেখলাম এবং ওনাকে বোঝাই বললাম এইভাবে থাকলে নষ্ট হয়ে যাবে, কিন্তু কে শোনে কার কথা। এখন তো শীত পড়তেছে, একটু বেশি কুয়াশা বা সামান্য বৃষ্টি হলে কিন্তু রাউটারটা নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, উনি শোনে নাই। ওনারা 2-3টা বাসা মিলে আর কি এইখানে রাউটারটা চালাই। একটি লাইন 3-4টা বাসা মিলে চালাচ্ছে আর কি। তো যাই হোক, আমরা লাইনটা চালু করে দিয়ে চলে আসি। এরপর যা হওয়ার সেটা গ্রাহকেরই হবে। তো আমাদের জন্য দোয়া করবেন। আমরা চেষ্টা করতেছি আপনাদের নিরবিচ্ছিন্ন এবং দ্রুতগতির ইন্টারনেট সেবা দেওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।